একটা দমবন্ধ অবস্থা, তার মধ্যে আপনারা যেভাবে এখানে রয়েছেন কথা শুনবার জন্য, আমাদের কথা শুনবার জন্য, আমার সভাপতির কথা শুনবার জন্য আপনাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই, মোবারক জানাই। সবসময় যখনই দেখেছি আপনারা আমাদের ডাকে এসেছেন, কি কারণ? দলের প্রশ্ন, বেগম খালেদা জিয়ার প্রশ্ন, বিএনপির প্রশ্ন, তারেক রহমানের প্রশ্ন, কৃষক দলের প্রশ্ন। আমরা লড়াই করছি, কিসের বিরুদ্ধে লড়াই করছি? এই যে 17 বছর যাবৎ একটা জুলুম, একটা অত্যাচারী শাসক, একটা ফেরাউন, নমরুদ, কারণ এদের বংশধর আজকে বাংলাদেশে যেভাবে মানুষকে জুলুম করছে, পীড়ন করছে, এই শাসনের অবসান হবে ইনশাআল্লাহ। আমরা ন্যায়ের সাথে অন্যায়ের বিরুদ্ধে আমার নেত্রী কোনোদিন আপোষ করেন নাই। তিনি মৃত্যু পথযাত্রী অবস্থায় আজকে কারারুদ্ধ রয়েছেন। একটা ভালো উন্নত মানের আন্তর্জাতিক মানের চিকিৎসা পাওয়ার অধিকার বাংলাদেশের একটা চোর, ডাকাত, মাফিয়া, দুর্বৃত্তের যদি থাকে, বেগম খালেদা জিয়া নাই। আমার নেতা তারেক রহমান 17 বছর, প্রায় 16 বছর পার হয়ে গেছে, বাংলাদেশে আসতে পারেন না। আপনারা কেউ কেউ প্রবাসে আছেন, থাকেন, আমি জানি, বিদেশে অনেকে গিয়েছে। কতদিন পরে দেশের মাটির জন্য, মানুষের জন্য, এই পানির জন্য, বাতাসের জন্য মনটা হাহাকার করে না? কিন্তু আমার নেতা আসতে দেওয়া হচ্ছে না রাজনৈতিক নির্বাচনে, মায়ের খেদমত করতে পারেন না। তার অন্তরে যে কি নিদারুণ কষ্ট, তার ভিতরে যে রক্তাক্ত ক্ষত বিক্ষত, সেটা আপনারা হয়তো বুঝতে পারবেন না। যারা এই বৃদ্ধা মাকে রেখে আসতে পারেন না, তার একটু সেবা করতে পারেন না, এই কষ্ট আপনারা চিন্তাও করতে পারবেন না। কিন্তু তারাও তো পারতেন শান্তিতে জীবনযাপন করতে। আপনি বেগম খালেদা জিয়া পারেন না। এই অত্যাচারী সরকারকে যদি একটু স্বীকৃতি দেন, একটু যদি মেনে নেন, আগামীকাল তিনি মুক্তি পেতে পারেন, প্রাচুর্যের জীবনযাপন করতে পারেন। 11-11 সময়ও কিন্তু বেগম খালেদা জিয়াকে বলা হয়েছিল আপনি বিদেশে চলে যান, আপনার পরিবার নিয়ে রাজপ্রাসাদ প্রস্তুত আছে, চার্টার বিমান প্রস্তুত আছে, সেখানে আরামে এসে থাকবেন, 2-3 বছর পরে দেশে চলে আসবেন, রাজনীতি করবেন। বেগম খালেদা জিয়া ভেঙে যাওয়ার পাত্র না, জমে যাওয়ার পাত্র না। বেগম খালেদা জিয়া বলেছেন বিদেশে আমার কোনো ঠিকানা নাই, এই দেশে জন্মেছি, আমার স্বামী এই দেশের জন্য যুদ্ধ করেছেন, আমার স্বামী এই দেশের স্বাধীনতার ঘোষণা করেছেন, এই দেশের মানুষকে ভালোবেসে মৃত্যুবরণ করেছেন। আমি এই দেশের মানুষের অধিকারের জন্য লড়াই করছি, আজীবন করে যাবো, আমৃত্যু করে যাবো, আমি বিদেশে যাব না, বিদেশে আমার কোনো ঠিকানা নাই। বলা হলো, এই দেখো, বলা হলো আপনার সন্তানদেরকে গ্রেফতার করা হবে, আপনাকে গ্রেফতার করা হবে। তিনি বললেন আমি পরোয়া করি না। বলা হলো আপনার সন্তানদেরকে হত্যা করা হবে। আমরা শুনেছি 11-11 সেই সরকার তার পুত্রদের আত্মচিৎকার টেলিফোনের মাধ্যমে শুনিয়েছে। বেগম খালেদা জিয়া কোনো আপোষ করেন নাই। সন্তানের মৃত্যু দশা, জিম্মি দশার সাথে আপোষ করেন নাই এমন একজন নারীকে আপনি দেখাতে পারবেন? সিনেমা নাটকে আপনি দেখেছেন? একজন পেরেছেন। দেশের প্রশ্নে, মানুষের প্রশ্নে, গণতন্ত্রের প্রশ্নে তিনি আমার নেত্রী, তিনি বেগম খালেদা জিয়া। তার উচ্চতা হিমালয়ের মতো। তারেক রহমান সোনার চামচ নিয়ে জন্মগ্রহণ করেছেন, তার মতো কোন মানুষ বাংলাদেশে আর আসে নাই। তার বাবা বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, তার মা বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী। তার চাইতে ভাগ্যবান আর কে আছে বলেন? তিনি কি বাংলাদেশে এসে প্রাচুর্যের জীবনযাপন করতে পারেন না? তিনি আপোষ করলে বাংলাদেশে তার শান শওকতের কোনো অভাব হয়, কিন্তু করেন না। দেশের প্রশ্ন, গণতন্ত্রের প্রশ্ন, তার নেতাকর্মীদের প্রশ্ন, সেই জন্য আমাদের হারাবার কিছু নাই। আজকে যেই নেত্রীর আজকে প্রধানমন্ত্রী থাকবার কথা, তাকে কারাগারে আবদ্ধ রেখেছেন। তিনি মৃত্যুকে মেনে নেবেন, কিন্তু গণতন্ত্রহীনতাকে মেনে নেবেন না, মানবাধিকারকে মেনে নেবেন না, অন্যায়কে মেনে নেবেন না, জুলুমকে মেনে নেবেন না। এই জন্যই আমরা তার দল করি, এই জন্যই আমরা বিএনপিকে ভালোবাসি। বাংলাদেশের কোটি কোটি মানুষ, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, হিমালয় থেকে সুন্দরবন, আজকে বাংলাদেশের কোটি কোটি মানুষ বিএনপির জন্য ডালা নিয়ে, ভালোবাসার ডালা নিয়ে বসে আছে। বাংলাদেশে যখন একটা সুষ্ঠু নির্বাচন হবে, যখন এই সরকারের বিদায় হবে, যখন গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, তখন বেগম খালেদা জিয়া মানুষের এই ভালোবাসা ধারণ করবার ক্ষমতা রাখেন কিনা আমি জানি না। প্রিয় বন্ধুরা, আমি খুব দীর্ঘ বক্তব্য দিব না, আমার সভাপতি রয়েছেন, তিনি বক্তব্য দিবেন। একটি কথা শুধু বলি যে আপনারা ভয় পাবেন না। অন্যায়, জুলুম, নিপীড়ন, এই সাদ্দাম, নরিয়াগা, সসেস্কো, হিটলার, মুসলিনি, কারো শাসনে কিন্তু বাংলার এই পৃথিবীতে চিরস্থায়ী হয় নাই। এই সরকারও শেষ সরকার নয়,
পতন হবে, হতে হবে আজ অথবা কাল। আমরা পারি না 7 জানুয়ারির আগে, ইনশাআল্লাহ আমরা পারবো, আমাদেরকে পারতে হবে, না হলে আমাদের পরবর্তী প্রজন্ম কিন্তু আমাদের ক্ষমা করবে না। আমাদের পূর্বপুরুষ মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে রক্ত দিয়ে একটি স্বাধীন দেশ দিয়েছে। সেই দেশকে আমার পরবর্তী প্রজন্মের জন্য একটি সুন্দর সুষ্ঠু কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করা আমাদের দায়িত্ব, না হলে এই প্রজন্ম আপনাকে আমাকে ক্ষমা করবে না। এর জন্য আরেকটি লড়াই লাগবে, আমরা জানি। সেই লড়াইয়ের জন্য আমরা প্রস্তুত রয়েছি। বাংলাদেশের হাজার হাজার লক্ষ লক্ষ কৃষক দলের কর্মী, আমাদের অন্য অঙ্গ দলের কর্মী, বিএনপি কর্মী প্রস্তুত রয়েছে। ইনশাআল্লাহ অচিরেই আমরা বেগম খালেদা জিয়াকে মুক্ত করব, বাংলাদেশের গণতন্ত্রকে মুক্ত করব, তারেক রহমানকে বাংলাদেশে আনবো, এই ফ্যাসিবাদী সরকারকে চিরকালের জন্য বাংলাদেশের মাটি থেকে উচ্ছেদ করব। তারা পালাবার জায়গা পাবে না, ইনশাআল্লাহ বলে গেলাম খুব বিগ্রহবর্তী। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করি না। আপনারা সকলে অনেকক্ষণ কষ্ট করেছেন, আপনারা ধৈর্য ধরে এখানে থাকবেন। আমার সভাপতি বক্তব্য দিবে, তারপরে কেউ উঠবেন না, একজন এখান থেকে উঠবেন না। আমাদের যারা নির্যাতিত নেতাকর্মী ভিকটিম, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষে, আমাদের সম্মানিত সভাপতির নির্দেশে, আমাদের আলমগীর কবির সাহেবের উদ্যোগে আজকে আমরা আমাদের এই সহকর্মীদের পাশে একটু থাকতে চাই, তাদের জন্য সামান্য উপহার আমরা দিতে চাই। এরপরে আমাদের যে সমস্ত কৃষক দলের বন্ধুরা কারাগারে গিয়েছিলেন, কারাগারে যারা গিয়েছিলেন তারা এখানে আসবে, তাদেরকে আমরা একটু ফুল দিয়ে বরণ করবো, তারপরে আমাদের কর্মসূচি শেষ হবে। এখন থেকে আমরা আশা করি 15 মিনিটের মধ্যে আমরা শেষ করতে পারবো। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।